হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্নি ফক্স। আজকের ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিংয়ের কিছু অসাধারণ রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফে। দার্জিলিং বিখ্যাত চায়ের জন্য, কিন্তু দার্জিলিংয়ে এসে যদি তোমাদের কফি খেতে ইচ্ছা করে তাহলে তোমাদের ডেস্টিনেশন হতে পারে হিমালয়ান কফি। এল রোডের ওপর লাজিজ অ্যাফেয়ারের ঠিক উল্টো দিকে ফার্স্ট ফ্লোরে রয়েছে এই ক্যাফেটি। ফার্স্ট দিন আমি এখানে গিয়ে অর্ডার করি ওরিও শেক আর হ্যাজেলনাট লাটে। শেক এবং কফি দুটোর টেস্টই ছিল দুর্দান্ত। তাছাড়াও এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের পেস্ট্রিজ আর স্ন্যাক্স। মর্নিং এবং ইভিনিংয়ে নিরিবিলিতে সময় কাটানোর জন্য হিমালয়ান কফি কিন্তু একটি দারুণ অপশন। এখানে আমরা ব্রেকফাস্টও ট্রাই করি। দামটা ছিল একটু এক্সপেন্সিভ, সেই তুলনায় টেস্ট আমার অতটা ভালো লাগেনি, কিন্তু ক্যাপুচিনোর টেস্টও ছিল খুব সুন্দর। আর এরপর আমি ট্রাই করেছিলাম হট চকলেট, যার টেস্টও ছিল দুর্দান্ত। তো কফির জন্য এটা একটা অন্যতম বেস্ট জায়গা। ব্রেকফাস্টে কেভেন্টার্সের লাইন অ্যাভয়েড করতে চাইলে তোমাদের জন্য একটি অপশন হতে পারে টম অ্যান্ড জেরি ক্যাফে। মেল রোড থেকে আস্তাবলের দিকে যে রোডটা পড়ে সেখানেই রয়েছে এই টম অ্যান্ড জেরি ক্যাফে। ক্যাফেটি ভীষণ ছোট্ট এবং খুব সুন্দর করে থিম ডেকোরেটেড। এখানেও অনেক ধরনের ব্রেকফাস্ট পাওয়া যায়। আমরা এখানে অর্ডার করেছিলাম ইংলিশ ব্রেকফাস্ট আর স্যান্ডউইচ। চিকেনের কোয়ান্টিটি একটু কম হলেও টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল, আর চিকেন স্যান্ডউইচের টেস্ট ছিল অসাধারণ। করেছিলাম আইরিশ কফি আর মিল্ক টি। মিল্ক টি যেমন হয় তেমনই ছিল, কিন্তু আইরিশ কফি ছিল একটু বিটার টেস্টের। এখানে তোমাদের সাথে আমি মেনুটা শেয়ার করছি, তোমরা চাইলে স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারো। দার্জিলিংয়ে এসে অনেকেরই ভেজ রেস্টুরেন্ট খুঁজে পেতে একটু সমস্যা হয়, তাই এর পরের রেস্টুরেন্টটি হলো পিওর ভেজ রেস্টুরেন্ট লুনার। দার্জিলিং মেলের ট্যাক্সি স্ট্যান্ডের একদম পেছনেই রয়েছে এই লুনার। এই রেস্টুরেন্ট থেকেও কিন্তু বাইরের খুব সুন্দর ভিউ দেখা যায়। এখানেও আমি তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। ফার্স্ট দিন এখানে আমরা ব্রেকফাস্ট করতে যাই আর অর্ডার করি মিল্ক টি, ব্ল্যাক টি, মশালা ডোসা আর ছোলে ভাটুরে। মশালা ডোসার টেস্ট এবং সাইজ দুটোই ছিল অসাধারণ। সার্ভ করা হয়েছিল সাম্বার আর চাটনির সাথে। আর ছোলে ভাটুরে নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ এর ভাটুরেগুলোও ছিল ভীষণ সফট এবং বড়, আর ছোলার টেস্টও ছিল অসাধারণ। এরপর ইভিনিংয়েও আমরা এখানে ডিনার করতে যাই। আমরা অর্ডার করেছিলাম বাটার নান, চানা মশালা, কড়াই পনির আর গ্রিন স্যালাড। ড্রিঙ্কসে অর্ডার করেছিলাম ফ্রেশ লাইম সোডা আর গ্রিন ভ্যালি। ডিনারের প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অসাধারণ। স্পেশালি কড়াই পনিরের টেস্ট ছিল দুর্দান্ত। লুনারের সেম বিল্ডিংয়েই নিচেই রয়েছে এই টেকেভাস রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভিতরটি ভীষণ ছোট হওয়ায় এর বাইরে লাইন পড়ে। সেখানে দাঁড়িয়েই মেনু কার্ড দিয়ে ফার্স্টে অর্ডার প্লেস করতে হয়। এখানে আমরা অর্ডার করি
চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, যেটা ভীষণ টেস্টি ছিল। এরপর অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস। মেইন কোর্সে ছিল ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাবারের প্রাইস ছিল বেশ রিজনেবল এবং দুজনের জন্য সাফিসিয়েন্ট। আর টেস্ট কিন্তু ছিল ভীষণ সুন্দর। আমাদের এর পরের রেস্টুরেন্ট হলো দার্জিলিংয়ের বিখ্যাত কুঙ্গা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের একটা বিখ্যাত আইটেম হলো এই গ্লাস নুডল, যেটাকে ফিং বলা হয়। নুডলটা হলো স্মুথ, সফট আর স্লিপারি। এখানকার চিকেন ওয়ান্টন স্যুপও খুব ফেমাস। এই স্যুপে থাকে ভেজিস আর ওয়ান্টনস। এই ওয়ান্টনের টেস্ট হয় ভীষণই জুসি। ফ্রাইড চিকেন মোমোর টেস্টও ছিল কিন্তু দুর্দান্ত। নোরিয়াং টিবেটান কিচেন হলো দার্জিলিংয়ের একটি হিডেন জেম। এটা একটা ভীষণ ছোট রেস্টুরেন্ট যেখানে মাত্র 3টে টেবিল রয়েছে এবং এখানকার স্পেশালিটি হলো আপনি অর্ডার করার পর এখানে আপনার সামনেই সমস্ত কিছু বানিয়ে দেওয়া হয়, তাই একটু টাইম কনজিউমিং। এই রইল এই টিবেটান কিচেনের মেনু। এখানে অর্ডার করি সফট চিকেন মোমো আর স্পাইসি কিমা নুডল, যেটা এই টিবেটান কিচেনের স্পেশালিটি। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসে আমাদের মোমো আর নুডল। মোমোসগুলো ছিল ভীষণ সফট, জুসি আর টেস্টি। তবে কিমা নুডল হলো সত্যিই এখানকার স্পেশালিটি। এই ধরনের নুডল আমি প্রথম এখানেই টেস্ট করেছি। উপর থেকে দেখে ড্রাই মনে হলেও এটা ছিল অত্যন্ত জুসি একটা চিকেন কিমা মিক্সচার। এখানে এলে অবশ্যই এই আইটেমটি ট্রাই করে দেখতে পারো। মেলের উপরেই খুব সুন্দর দেখতে এই ক্যাফে রেস্টুরেন্টটি হলো ফিয়েস্টা। ক্যাফেতে বসে গোটা মেলের ভিউ পাওয়া যায়। এই ক্যাফের সিটিং অ্যারেঞ্জমেন্টও একটু ডিফারেন্ট, কারণ এখানে রয়েছে টোটাল 3টে ফ্লোর। ডিনারের সময় এখানে লাইভ পারফরমেন্সও হয়ে থাকে। এটা হলো ফিয়েস্টার আন্ডারগ্রাউন্ড ফ্লোর। ভীষণ সুন্দর ইন্টেরিয়ার রয়েছে এখানে, আর তার সাথে অনেক ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টস। গ্রাউন্ড ফ্লোরে ইনডোর আউটডোর দু ধরনেরই সিটিং রয়েছে। গ্রাউন্ড ফ্লোরের ওপরে রয়েছে মিরর রুফ। এখানে আমরা লেমন টি, ব্ল্যাক টি আর কিটক্যাট শেক অর্ডার করি। কিটক্যাট শেকের টেস্টটা আমার খুব ভালো লেগেছিল। তবে এখানে টি অ্যান্ড কফি ছাড়াও বিভিন্ন রকমের ফুড আইটেমসও অ্যাভেলেবেল থাকে। দার্জিলিংয়ে গেলে সব থেকে বেশি যে টি শপটা আমাদের চোখে পড়ে সেটা হলো গোল্ডেন টিপস। আর এই গোল্ডেন টিপসের রেস্টুরেন্ট ক্যাফেই হলো টিটোরি। এখানকার চা একটু কস্টলি হলেও এখানকার ভিউ এবং এনভায়রনমেন্ট চা এনজয় করতে চাও তাহলে কিন্তু এই টিটোরিয়া একটা অসাধারণ জায়গা। চা ছাড়াও বিভিন্ন ধরনের স্ন্যাক্স এবং ফুড আইটেমস অ্যাভেলেবেল আছে। লাস্টলি যদি এই উইন্টারে ইচ্ছে করে আইসক্রিম খাওয়ার, তাহলে রয়েছে বাস্কিন রবিন্সের এই ছোট্ট জয়েন্টটি। ব্লগে আমি খুব পপুলার কিছু রেস্টুরেন্টকে বাদ রেখেই ভিডিওটি বানানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। Thank you for watching Journey Fox.